রাসূল বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলতেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের জীবনের চাইতে, সন্তানের চাইতে, বিবির চাইতে, সম্পদের চাইতেও বেশি আমি নবীকে মুহাব্বত না করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান, সম্পদ যা কিছু আছে সবকিছু চাইতে আপনার মুহাব্বত করি, কিন্তু আমার জানটা ব্যতীত, কারণ আমি আমার জানরে অনেক মুহাব্বত করি। ভাই কন্ট্রোল লাগে না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এখনো তুমি মুমিন হইতে পারো নাই। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, রব্বে কাবার কসম করে বলতেছি এই মুহূর্তে আমি আমার সন্তান, সন্ততি, ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন সম্পদ, এমনকি আমার জীবনও চাইতো রাসূল আমি আপনাকে মহব্বত করি। সুবহানাল্লাহ। তো রাসূলকে প্রকৃত অর্থে যারা দিল দিয়া, কলিজা দিয়া, জীবন দিয়া ভালোবাসে তারা হলো সাহাবায়ে কেরাম। ঠিক নবীর একজন সাহাবী আছে, আমরা সকলেই নাম জানি, মদিনার মসজিদের যিনি মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। মায়া নবী রাহমাতুল লিল আলামিনের সংবাদ পাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখা, ইসলাম যে সূত্র শান্তির ধর্ম, ইসলামী মানুষগুলা আচার ব্যবহার দেখা উমাইয়ার দাসী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে আল্লাহর প্রতি ঈমান আনছে, রাসূলের হাতে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মেরে মুহতারাম মুসলিম, তো উমাইয়া যখন জানতে পারলো যে তার গোলাম বেলাল গোপনে মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, তো সে ছিল কাফের মুশরিক, সে বেলালকে অনেকভাবে কষ্ট দিতে লাগলো। এমন দিন গেছে বেলালকে মারতে মারতে উত্তপ্ত গরম বালুর মধ্যে বিছিয়ে দিয়েছে, গরম পাথর তার পিঠের উপরে, পেটের উপরে দিয়ে দিয়েছে। এরপর বেলালকে বলে, বেলাল তোমার কি জানের মায়া হয় না? মারতে মারতে তবে তো মৃত্যুর কাছাকাছি নিয়ে গেলাম, এখনো সময় আছে, তুই মুহাম্মদের কালেমা ছেড়ে দে, আমি উমাইয়া তোরে নতুন জীবন দিয়ে দেব। হযরত বেলাল ডাক দিয়া কয়, হে উমাইয়া, তুই আমারে মারতে মারতে যদি আমার জীবনটা নিয়ে দাও, হে উমাইয়া শোন, আল্লাহর জন্য আমি উমাইয়া একবার কেন 1000 বার জীবন দিয়া হলেও ওই মুহাম্মদের কালিমার প্রতি অটল থাকবো। তুমি যদি আমাকে মেরে ফেলো, শেষ নিঃশ্বাস পর্যন্ত বলবো আমার রব তাদের বানানো মূর্তি না, আমার রব একজন মুসলমান। চিল্লাই বলো তিনি কে? আমার রব আল্লাহ। বেলালকে টর্চার করার জন্য, কষ্ট দেওয়ার জন্য উমাইয়া রাত্রিবেলা আয়েশা বলতেছে, বেলাল আগামীকালকে অনেক মেহমান আসবে, অনেক গুনাহগার, তোমার আটা বানাইতে হবে, চাকা ঘুরায়া ঘুরায়া তোমার আটা বানানো লাগবে। এই বেলাল আর ঘুমিয়ে থাকো না, আমার কাজগুলো করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন এত পরিমাণ গম দিয়েছে, যেই গমগুলা পিষতে গেলে কমসে কম 2-3 জন কর্মচারীর প্রয়োজন পড়বে, অথচ আমি অসুস্থ মানুষ, আমার আকারে এতগুলো বোঝা চাপাই দিয়েছে। এই দিক দিয়ে একজন মদিনার সাহাবী গোপনে রাত্রিবেলা বেলালের কাছে আসছে, বেলালের খবর নেওয়ার জন্য মদিনার মসজিদে নববীতে যাইয়া
বেলালের সংবাদ যখন নবী জিজ্ঞাসা করে বেলালের কি খবর, সাহাবী আবার ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেলাল ইসলাম গ্রহণ করার কারণে বেলালকে এত পরিমাণ অত্যাচার উমাইয়া করেছে, আজকে রাতে তারা দিয়েছে আটা পিষার জন্য, গম পিষে পিষে আটা বের করার জন্য, অথচ এই কাজগুলো 3-4 জন করলে শেষ হওয়ার কথা না, যদি শেষ করতে না পারে আগামীকালকে উমাইয়া আবার মারবে। মায়া নবী বলতো উমাইয়া বেলালের ঘরে যাইয়া টোকা দেন, সালাম দিয়া করে যখন নবী প্রবেশ করে তাকায় দেখে বেলাল গম পিষতে পিষতে একটা সময় জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। মায়া নয় বেলালকে কোলে তুলিয়া সুন্দর বিছানার মধ্যে ঘুম পাড়ায় দেয়। মায়া নবী নিজ হাতে আটা পিষতেছে, বেলাল হঠাৎ করে ঘুম ভেঙে দেখে তার ঘরের মধ্যে কে যেন কাজ করতেছে, তাকায় দেখে আর তো কেউ নয়, যিনি আমার শোয়া আটা পিষতেছে তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমরা পুরো মুসলমান, মায়া নবী রাহমাতাল লিল আলামিন যদি দুনিয়া থেকে বিদায় নেন, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে। সাহাবায়ে আজমাইন একজন ছুটাছুটি আয় মায়া নবী দুনিয়ার মধ্যে নাই। আবু বকর কান্দে, ওমর হাতের মধ্যে তরবারি নিয়ে বলতেছে যে ব্যক্তিটা বলবে মায়ার নবী দুনিয়ার মধ্যে নাই, আমি ওমর কল্লা, আমি ওমর তরবারি দিয়ে তার কল্লাটা আলাদা করে ফেলবো। চতুর্দিক থেকে আবু বকরের কাছে সবাই নালিশ দিয়ে যায়, হে আবু বকর, নবীর মৃত্যুর সংবাদে ওমর এত পাগল হইছে, তুমি ছাড়া ওমরে আর কেউ থামাইতে পারবে না। ওমর ঘোষণা দিয়েছে কেউ যদি বলে মুহাম্মদ দুনিয়াতে নাই, আমি ওমর তরবারি দিয়ে তার কল্লা ফেলে দিব। আল্লাহু আকবার। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে গিয়ে বলতেছে, ওমর পাগলামি করিও না, তুমিও নবীরে ভালোবাসো, আমিও তো নবীরে কলিজা দিয়ে ভালোবাসতাম, কিন্তু যেটা সত্য সেটা তো তোমার অবশ্যই মেনে নেওয়া দরকার, ঠিক কিনা? আবু বকর দেখো ভাই পাগলামি করিও না, আবু বকর তোমার বুঝায়, কিন্তু ওমরের পাগলামি তো থামে না। এবার আবু বকর বলতেছে, এই নবী সাহাবীরা তোমরা শোনো, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে থাকো তাহলে শোনো, আমার আল্লাহ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহু আকবার। আর তোমাদের মধ্যে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতা তাহলে শোনো, ওই মুহাম্মদ আর দুনিয়ায় নাই। এবার ওমর তরবারি নামায় দিয়া আবু বকরের জন্য এরা কান্না করে, এরে আবু বকর, যেই জমিনে নবী নাই, এই জমিনে আমি আবু বকর কেমনে থাকবো? দোস্তরে আমার, মায়া নবী ইন্তেকাল হয়ে যাওয়ার কিছুদিন পর নবীর সাহাবী হযরত বেলাল কাপড়ের গাঁটুরি কাঁধের মধ্যে নিয়া আবু বকরের দরজায় এসে হাজির। আবু বকরকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, বিদায় দাও গো, বিদায় দাও, আমি আর মদিনার জমিনে থাকবো না, আমি সিরিয়া দামেস্কে চলে যাব, আমার অনুমতি দাও। আবু বকর এই কথা শোনার পর চোখের পানিগুলো ফালায়া ফালায়া বেলালকে ডাক দেব, ও বেলাল, তুমি কি মনের মধ্যে অনেক কষ্ট পাইছো? এ বেলাল, আগে তো নবী দুনিয়ায় ছিল, তুমি নবীর কাছ থেকে টাকা পয়সা নিয়ে খরচ করতা, তোমার প্রয়োজনে তুমি টাকা পয়সা নিতা, তুমি মনে হয়
কারো কাছ থেকে টাকা পয়সা চাইতে পারো না, এই জন্য আমাদেরকে ছেড়ে যাইবা। চিন্তা করিও না, সরকারি পোশাকের আমি বলে দিচ্ছি তোমার জন্য প্রতি মাসে সরকারি ভাতা দেওয়া হবে। বেলাল ডাক দিয়া কও, বকর না, আমি কোনো অর্থ সম্পদের জন্য মদিনা ছাড়তেছি না, আমি তো ছাড়তেছি যেই নবীর জন্য মদিনার মসজিদে আমি আযান দিতাম, ওই মদিনাওয়ালা দুনিয়ায় নাই, এই জন্য আমি বেলাল এই জমিনে থাকতে চাই না, মদিনা ছেড়ে অন্য কোথাও চলে যেতে চাই। এ ভাই আবু বকর, তোমরা তো রাসূলের রওজা দেখে দেখে যদিও কষ্ট পাও, নিজেদেরকে কন্ট্রোল করতে পারো, আমি বেলাল না, মদিনাওয়ালার রওজা দেখলে নিজেদের কন্ট্রোল করতে পারি না। আমার অনুমতি দাও, আমি আর মদিনায় থাকবো না, আমার ছাড়িয়ে দাও, আমি মদিনা ছেড়ে দামেস্কে চলে যাব, আমার অনুমতি দিয়া দাও। এ বেলাল কেমন বেলাল ছিল গো, বেলাল সারা রাত ঘুমাইতো না। কেন ঘুমাইতো না? যদি ঘুমায় যায় তাহাজ্জুদের নামাজের জন্য কে মদিনার মসজিদের মধ্যে আযান দিবে? বেলাল সারা রাত ঘুমাইতো না, মায়ার নবী বেলালের ভরসায় রাতে ঘুমায় যাইতো। একদিন মায়ার নবী যখন অনেক ক্লান্ত হইয়া ঘুমিয়ে পড়েছিল, বেলাল নবীর ঘরের পাশ দিয়া নবীর ডাক দেয়, ও নবী উঠেন, তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে। মায়ার নবী ঘুম থেকে উঠে না, বেলাল কি করবো দিশা না পাইয়া নবীর ঘরের সামনে দাঁড়িয়ে বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ পড়ো। নবী নামাজের সময় হয়ে গেছে। একবার দুইবার ডাকতে নবী ঘুম থেকে ওঠে না। এবার বেলাল কানের মধ্যে দুইটা আঙুল ঢুকাইয়া শরীরের সমস্ত শক্তি দিয়ে রাসূলের ঘরের সামনে দাঁড়িয়ে বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও মুরাদপুরের মুসলমান, একটা বার আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। একটা সময় আসসালাতু খায়রুম মিনান নাওম আযানের মধ্যে ছিল না, কিন্তু বেলাল যখন নবীর ঘরের সামনে দাঁড়িয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম বলছে, এই শব্দটা আরশে আজিমের মালিক পর্যন্ত পৌঁছে গেছে। আরশে আজিমের মালিকের কাছে বেলালের এই ডাকটা এত ভালো লাগছে, আল্লাহ রাব্বুল আলামিন মদিনাওয়ালারে জানায় দেয়, বেলাল তোমার যে শব্দ দিয়া ঘুম থেকে তোমারে উঠাইছে, আমি আল্লাহ আজকে থেকে এই শব্দটা আযানের মধ্যে ফিট করার অনুমতি দিয়া দিলাম। একদিন বেলালের ঘুমের পরে মায়ার নবী আয়েশা বেলালের মাথার মধ্যে হাত বুলায়। বেলাল ঘুম থেকে উঠে দেখে মায়ার নবী পাশে বসা। বেলাল পাগলের মতো হয়ে গিয়েছে। মায়ার নবী সান্ত্বনা দিয়ে বেলালকে বলে, বেলাল কি জুলুমটা তুমি আমার লগে করলা? ও বেলাল, আজকে 6টা মাস তোমার কণ্ঠের আযান আমি নবী শুনি না, কেমনে গো নবীর মদিনায় রাইখা তুমি চইলা আসলা? এ বেলাল যাও যাও, আমি নবীর মসজিদে যাই, আরেকটা দিন তুমি আযান দাও। ও দোস্ত আহমদ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে রাতে বেলা আগমন কইরা রাসূলের রওজা দইরা কান্না করছে। মদিনার মসজিদের মুয়াজ্জিন রাতে বেলা আযান দেওয়ার জন্য যখন আসছে, আয়েশা থেকে রাসূলের রওজার পাশে বসে কে যেন ফুফায়া কান্না করে। মুয়াজ্জিন চিনে ফেলেছে, কেউ না, এটা তো বেলাল, এটা তো মদিনাওয়ালার মুয়াজ্জিন। দৌড়ায়া যাইয়া মদিনার নবীকে বলিতে লাল করে দেয়। মদিনাওয়ালার মুয়াজ্জিন
আবু বকর, ওমর, ওসমান, আলী দৌড়াইয়া আইসা দেখে বেলাল কান্না করে। বেলালকে ডাক দেখো, বেলাল আজকে তুমি আযানটা দাও না রে ভাই। বেলাল কয় কেমনে আযান দিব? আমি আযান দিলে তো ওই মদিনার মসজিদের গেট দিয়ে নবী আর কোনোদিন আসবে না, আমি কেমনে আযান দিব? আমার তো কলিজা মানে না। সাহাবীদের মধ্যে বুজুর্গ একজন সাহাবী ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি ডাক দিয়া কয়, এ সাহাবার দল, আজকে বেলাল কার কথা শুনবে না? তোর বলি যাদা দৌড়াইয়া যা, নবীর কলিজা টুকরা নাকি হাসান আর হুসাইনকে তাইকে নিয়ে আয়। যদি হাসান হুসাইন বেলালকে আযান দিতে বলে, কিন্তু নবীর কলিজা নবীর মায়ায় হাসান হুসাইনের কথা আজকে বেলাল ঠিকই আযান দিবে, কোন ঠিক কিনা? মুফাসসির কেরাম বলেন, হাদিসের মধ্যে আসছে নবীজির বর্ণনাতে হযরত হাসানের চেহারাটা হুবহু অবিকল মায়ার নবীর চেহারার সঙ্গে মিলে যাইত। হাসান হুসাইন যখন সংবাদ পাইল, দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে হাজির হইয়া বেলাল যেই জায়গায় বসিয়া কান্না করতেছে, সেই জায়গায় যাইয়া নবীর নাতি ডাক দেখো, বেলাল কেমনে গো পারলাম না নাজিরে মদিনায় রাইখা তুমি দামেস্কে চলে গেলা, তোমার কি একটু মায়া হয় না? বেলাল ঘুরিয়া তাকায় দেখে যেই জায়গাটা হাসান দাঁড়ায় রইছে, মনে হয় ও মায়ার নবী দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অনুমতি দিল বেলাল মসজিদের নববীর দাঁড়াইয়া যখন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, বেলালের কণ্ঠ তো মদিনার মানুষ চিনে ফেলেছে। সবাই ঘর থেকে বাইরে হইয়া দৌড়াইয়া মসজিদের নববীর দিকে দৌড় শুরু করছে। মনে করেছে হায় হায়, মনে হয় মায়ার নবী চলে আসছে। মহিলারা পর্যন্ত দৌড়াইয়া আসতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ বলার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো নিয়ে পর্যন্ত মদিনার দিকে দৌড় শুরু করছে। হযরত বেলাল যখন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেই মাত্র আযানে নবীর নামটা তার জবানে উচ্চারণ হয়, বেলাল আপনি ধরে রাখতে পারে না, সঙ্গে সঙ্গে বেহুশ হইয়া বেলাল জমিনের মধ্যে পড়ে যায়। বেলালের মতো যদি নবীর ভালোবাসতে পারিতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। ঠিক হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে নবী, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। ঠিক না? মেরে দোস্ত বুজুর্গ, যে সময় অল্প মাগরিবের সময় হয়ে গিয়েছে, এখনই আযান হবে। এইরকম আলোচনা করতে একটু লম্বা সময় দরকার ছিল। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য কোনো দিন আল্লাহ তাআলা বসার সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ আপনাদেরকে নবীর সাহাবীদের ইতিহাস